তুমি ওইসব চিন্তা করুনি, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, এখন মসজিদে ঢুকতে দিচ্ছে না? আরে বলবেন তো, এখন কি মসজিদে ঢুকতে দিচ্ছে না? মসজিদে ঢুকতে পাচ্ছেন তো? আল্লাহ না করেন হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ তোমাকে ঢুকতে দেবে না, তালা মেরে দেবে, তোমাকে ঢুকতেই দেবে না আল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? সুযোগ আছে, বেশি বেশি করে ইবাদত করেন, আমল করেন, আল্লাহর নামাজ রোজা করেন। হ্যাঁ, বাপেরা বলেন দাড়ি 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 নিয়ে বেরোলে কি দাড়ি চেঁচে ফেলে দিচ্ছে আপনাদের? তাহলে এখন দাড়ি রাখার সুযোগ আছে, দাড়ি রাখতে চান। বেশি বেশি করে আমাদের ইবাদত আমল করতে হয়, বলেন ইনশাআল্লাহ। এখন ধরেন কি, এই এখন বলছে মসজিদে আজান নামা কি বলছে, মাইক নেবে দাও, যাই হোক, এখন যদি বলে নামাজ বন্ধ করে দেব, যদি বলে মাজার নামাজ বন্ধ, কি করবেন? আপনি বলবেন যে আল্লাহ নামাজ পড়তে দেয়নি বলে নামাজ পড়িনি, আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলে আমার দুনিয়া কি ছোট ছিল একটুখানি? হিজরত করুনি কেন? হিজরত করে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ুনি কেন? আল্লাহ বলবেন কিয়ামতে। তো ইমাম বুখারী বলছেন যে আল্লাহ দুনিয়া তো বড় কিন্তু আমার জন্য ছোট। কারণ ইমাম বুখারী এমন কোনো শহর নেই যেখানে যায়নি। বাগদাদে গেছে, ইরাকের বাগদাদে গেছে, মিশরে গেছে, কায়রোতে গেছে, মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, জর্ডানে গেছে, মুলকে শাম গেছে, ইয়ামেন গেছে, গোটা পৃথিবী হুজুর ঘুরেছে। যেখানেই গেছে লোক শুধু তাড়িয়েছে, কেউ জায়গা দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, হুজুরকে তাড়িয়েছে। হুজুর শেষবেলায় মনের দুঃখে বললেন আমি নিজের জন্মভূমি বুখারায় যাই। বুখারায় গেলেন, ওখানেও বাদশার সঙ্গে ঝগড়া হয়ে গেছে। বাদশা বলছে হাদিস তুমি আমার বাড়িতে এসে পড়াও। ইমাম বুখারী বলে হাদিস কারো বাড়িতে যাবে না, হাদিস শিখতে গেলে হাদিসের কাছে আসতে হবে। আমি মসজিদ ছেড়ে তোমার বাড়িতে যে তোমার ছেলেকে শেখাবো না। ঝগড়া হবে না? হবে না? বাদশার সঙ্গে ঝগড়া হয়ে গেল, বাদশা তাড়িয়ে দিল। হুজুর রাতারাতি ওখান থেকে পালিয়ে গেলেন, চলে গেলেন সামারকান্দে। এলেন সামারকান্দে, আবার দুটো ভাগ হয়ে গেল যে আমি সামারকান্দে থাকি। সামারকান্দে ভাগ হয়ে গেল যে একদল বলছে বাদশা তাড়ালো কেন, একদল বলছে না হুজুর ঠিক, একদল বলছে না বাদশা ঠিক। কানাঘুষা হচ্ছে, হুজুরের মন খারাপ। হুজুর বললেন ঈদের দিন, হুজুর বললেন যে আল্লাহ দুনিয়া সবার জন্য তো আপনি বলেছেন অনেক বড়, আমার জন্য দুনিয়া ছোট হয়ে গেছে। আল্লাহ আমি আপনার দিদারে আপনার কাছে যেতে চাই। হুজুর দোয়া চেয়ে নিলেন, দোয়া চেয়ে উটের পিঠে উঠেছে, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে হুজুর দুনিয়া থেকে পর্দা নিলেন। তাহলে ইমাম বুখারী হুজুর চলে গেলেন, লোক তো শুধু তাড়িয়েছে। তাহলে সেই ইমাম বুখারী আল্লাহর কত প্রিয়, আল্লাহ দেখাবে না? দেখাবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী হুজুর মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও। যেদিন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে লোকেরা কবর খুঁড়তে আরম্ভ করেছে। কবর তো খুঁড়বে, কবর খুঁড়তে আরম্ভ করেছে। যখনই কবর খোঁড়া আরম্ভ হয়েছে, চতুর্দিক থেকে কবরের মাটিটা পুরা গোলাপি আতরের খুশবু হয়ে গেছে, গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। লোকেরা নাকের মধ্যে দিয়ে দেখে এরকম খুশবু জীবনে পায় না। লোকেরা মাটি খোঁড়া ছেড়ে দিয়ে মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। হাজার হাজার মানুষের কানে কানে খবর হয়ে গেল ইমামে বুখারীর কবরের মাটি গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। লোকেরা সব পাগলের মতন ছুটে ছুটে আসে আর মাটিগুলো নিয়ে নিয়ে পালায়। রাজার কাছে খবর চলে গেল, রাজার তরফ থেকে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। দূর থেকে লোহার বেড়া দিয়ে ইমাম বুখারী হুজুরের পুরা কবরটাকে ঘিরে ফেলা হলো, কবর দিয়ে দেওয়া হয়েছে। হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আসতে আরম্ভ করেছে। এসে দেখে লোহার বেড়া দিয়ে ঘিরা আছে, কেউ কবরের দ্বারা যেতে পারছে না। এমত অবস্থাতে নিরাশ হয়ে গিয়ে আর লোহার বেড়ার পাশের মাটিটা যখনই নাকের মধ্যে দিয়েছে, দেখে লোহার বেড়ার বাইরের মাটি থেকেও গোলাপি আতরে খুশবু হয়ে যায়। কিসের 24 বছর বাইরে যাওয়ার সময় কাকে বলে গেছো? মাঝি। আর বিয়ে করার পরেই পানি চাইছো বইয়ের কাছে, ভাত চাইছো বইয়ের কাছে, হ্যাঁ বাইরে ঘুরতে যাচ্ছ বউকে বলে যে এসছো বইয়ের কাছে, মা ভুলে গেছো। মায়ের কষ্ট হবে না যে ছেলে যেমন এই হাতছাড়াই হয়ে গেল? কথা ঠিক না বে ঠিক বলে? আর ওই জন্যই তোমার ঝগড়া হচ্ছে। তুমি মাঝি মাঝি করো, দেখবে আর কোনো ঝগড়া হবে না, সব ঠিক হয়ে গেছে। কথা হচ্ছে মা বাপেরা খুব মহব্বত ভালোবাসে, যেখানে ভালোবাসে সেখানে সেন্টিমেন্ট, কথা সেন্টিমেন্ট আছে না নেই বলেন? বাপ মারা আমাদের খুব ভালোবাসে, কথা বুঝতে হচ্ছে। মাঝিরা খুব ভালো। অতএব আপনারা খুব খেয়াল করবেন, বাপ মাকে সম্মান করবেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন চোখ বন্ধ করে। সাহাবা হুজুরে এসে চোখ খোলেনে, চোখ খোলেনে, চোখ খোলেনে, চোখ বন্ধ করে কথা বলছেন। বলতে বলতে হঠাৎ করে চোখ খুললেন। চোখ খুলে কতজন এসেছে, হুজুর চোখ খোলেন। হঠাৎ করে হুজুর চোখ খুলেই বলেন, মাঝি আমি তো আপনার জন্যই ইন্তজার করছিলাম, আপনি এখন এসেছেন। মানে আম্মা হালিমা হুজুর এসেছেন। হুজুর সঙ্গে উঠে নিজের চাদরটা খুলে বিছিয়ে দিয়ে হুজুর পাক দিন দুনিয়ার বাদশা নিজের চাদর খুলে আম্মা হালিমা হুজুরকে, দুদুমা হালিমা হুজুরকে বসার জায়গা করে দিয়েছেন। একবার জোরে বল। চিন্তা করে দেখেন মাঝিদের কত ইজ্জত। হ্যাঁ, মাঝিদের কত ইজ্জত। আমার হুজুর পাকের আম্মা জান, কথা বুঝতে পেরেছেন? অতএব আমাদের সকলের খেয়াল রাখতে হবে, বাপ মায়ের জন্য বেশি বেশি করে দোয়া চাইতে হবে। রাজি আছেন তো? মুর্দাদের জন্য দোয়া, আর কিছু নয়। আর কি করবেন? আর অশোনানো যাবে না। আমাদের জন্য ওয়াজ, আমাদের জন্য তাকরীর, আমাদের জন্য নসিহাত, আমাদের জন্য বায়ান, আমাদের জন্য আলোচনা। কারণ যদি মুর্দারা দাড়ি চাচা হয়ে যায়, অশুনি আর দাড়িওয়ালা করা যাবে না। বেনামাজি হয়ে যায় আর নামাজি করা যাবে। তাদের লেগে শুধু দোয়া, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার মাফ করে দেন, দোয়া করেন। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ মাফ করে দিতে পারেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ আমাদের খুব ভালোবাসেন, আল্লাহ আমাদের খুব মহব্বত করেন। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গুনার কারণে আমার উম্মতকে কেউ কোনোদিন কাফের বলবে না। একটা লোক যদি সারা জীবন গুনাহ করে, আল্লাহ রাসূলের খবরদার, গুনার কারণে যেন কাফের বলুন। গুনার কারণে কেউ কাফের, গুনাহ করলে কেউ কাফের হয় না। কাফেরের দিকে ধাবিত হয়, কুফরির দিকে ধাবিত হয়, তার ঈমান কমজোর হয়, কাফের হয়ে যেতে পারে। কিন্তু গুনার কারণে দাড়ি সেজে ফেললো, কাফের হবেন। গুনার কারণে কেউ কাফের হয় না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের বড় ভালোবাসেন। আমার আল্লাহ পাক পৃথিবীর কোনো আলেমের ঘরে মাজাল নাই, কোনো মুলি সাহেবের ঘরে মাজাল নাই যে বলে দেবে আল্লাহ জাহান্নাম দিতে চায়। আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ শুধু মুসলমান বলে নয়, আল্লাহ চায় হিন্দুরাও জান্নাতি হয়ে যাক, খ্রিস্টানেরাও জান্নাতি হয়ে যাক, ইহুদিরাও জান্নাতি হয়ে যাক, প্রত্যেকটা মানুষই জান্নাতি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। এ নবীর উম্মত উম্মতিরা, শর্ত কি? আল্লাহ পাকের হুকুম মেনে নিতে হবে। আল্লাহর হুকুম মেনে নেবে। সে হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, শিখ বলে নয়, ঈসাই বলে নয়, ক্যাথলিক বলে নয়, ইলুমিনাটি বলে নয়। যে আল্লাহ পাকের কাছে এসে আল্লাহ পাকের হুকুম মেনে নেবে, আল্লাহর কাছে মাথা নত করে দেবে, আমার আল্লাহ তাকে এই জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চায় না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। আকাবাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর বেদুইন যাযাবর হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু বেদুইন যাযাবর, রিফিউজি, যাদের ঘর নেই বাড়ি নেই, রিফিউজি বেদুইনদের কিছু বাস, বেদুইনরা তাঁবু খেটিয়ে আছে, একটা চুলোতে আগুন জ্বলছে, আর একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে আগুনের দিকে যাচ্ছিল। সাহাবা হুজুররাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হুজুর দেখছেন, সাহাবারাও দেখছেন। যখনই ওই মানুষটা, ওই বাচ্চাটা যখনই আগুনের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, যখনই আগুনের দিকে যেতে আরম্ভ করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সাহাবারাও দেখছেন, কোথায় যেন বাচ্চাটার মা ছিল। মা ছুটে এসে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আর চুমা দেয়, মাথায় চুমা দেয়, কপালে চুমা দেয়। হুজুর পাক বলে, আমার সাহাবারা বলো পৃথিবীতে কি কোনো মা এমন আছে যে তার বাচ্চাকে আগুনে পড়তে দেবে? সাহাবা বলে, না ইয়া রাসূলুল্লাহ, এরকম মা পৃথিবীতে কেউ নেই যে তার বাচ্চাকে আগুনে পড়তে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন মা তার বাচ্চাকে আগুনে পড়তে দিতে পারে না, ঠিক ওইরূপ ভাবে আমার আল্লাহ তার বান্দাকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ জাহান্নাম দেবেন। অতএব উম্মিদ রাখেন, গুনাহগার গেছে, দোয়া চান না, দেখেন না আল্লাহ পাক বড় দয়াময়। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ জুল ফাজলুল আজিম, আল্লাহ জুল ফাজলুল আজিম, আল্লাহ হচ্ছে বড় ফজল করনেওয়ালা।
আল্লাহ কি কারণেওয়ালা বলেন? ফজল কারণেওয়ালা। আল্লাহ পাক যদি আদাল কারণেওয়ালা বলতেন কোন জায়গায়, কি বলতেন? আল্লাহ বড় আদাল কারণেওয়ালা, সর্বনাশ হয়ে যেত, কেউ জান্নাতে যেতে পারত না। এ শুনছেন আপনারা? যদি আমলনামা খুলে যায়, বড় বড় ওলিরাও ধরা পড়ে যাবে। আর আমলনামা বন্ধ থাকবে, আল্লাহ বলে যা জান্নাতে চলে যায়, যা জান্নাতে চলে যায়, যা জান্নাতে চলে যায়। আল্লাহ বড় রহম আল্লাহ, রহমত আল্লাহ। আল্লাহ ফজল কারণেওয়ালা। আদাল কাকে বলে? এতেও যত পানি, দুদিকে সমান, এ পারবেন না, এ মুশকিল। আর আল্লাহ ফজল, আল্লাহ হুজুল ফজল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। কি? কেউ আমলের কারণে? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও? হুজুর আপনিও? হুজুর বলেন আমিও আমলের জন্য জান্নাতে যেতে পারবো না। আমার আমলও, হুজুর পাক নিজে বলছেন, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তখন সাহাবারা তো অবাক যে হুজুর কি কথা শোনাচ্ছেন, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বলে আল্লাহুল ফজলুল আজিম, আল্লাহর ফজলে জান্নাতে যাবে, আল্লাহর রহমতে জান্নাতে যাবে, আল্লাহ পাকের দয়া। তাই উম্মিদ ছাড়বেন না। যে যেমনই চলে গেছে, কেমন গেছে আপনারা তো জানেন, আমার বাপ মা কেমন আমি জানি, আপনার বাপ মা কেমন, কেমন গেছে তাদের জন্য দোয়ার দরকার আছে না নেই? সব কি ছোট হুজুরের মতন, দাদা হুজুরের মতন গেছে, খাজা হুজুরের মতন? হ্যাঁ, দোয়ার দরকার আছে। অতএব উম্মিদের সাথে বেশি বেশি করে দোয়া করেন। করিব আছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আমাদের মাই মুরব্বীদের কবর আল্লাহ জান্নাত করবেন, বলেন ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া চাইব। এবার আমরা যাবার আগে রেডি হব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলছেন প্রতিটা নফসকে মওতের মজা, যায়কাতুল মউত। যায়কা মানে হচ্ছে স্বাদ। স্বাদ আমরা জিহ্বা থেকে নিই, স্বাদ আমরা জিহ্বা থেকে নিই। এই স্বাদ আল্লাহ পাক আমাদের জিহ্বায় দিয়েছেন, এই জিহ্বা থেকে স্বাদ আমরা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওতের মজা চাখিয়ে দেওয়া হবে, মওতের মজা চাখানো হবে। যায়কা আল্লাহ বলেছেন, এর ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বলছেন যায়কা এজন্যে আল্লাহ বলেছেন, যেমন জিভে মজা বেশিক্ষণ থাকে না, আপনি যাই খান না কেন মজা চলে যাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে আর মজা বুঝতে পারবেন না, যেমনকে তেমন হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে মওতও আমাদের জীবনে বেশিক্ষণ থাকবে না। এজন্য আমার আল্লাহ পাক যায়কাতুল মউত বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মওতের মজা চাখিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন তাকে আল্লাহ কবরের পেট দেখাবেন। কেউ চিরকাল বেঁচে থাকবেন না, কেউ চিরকাল বেঁচে থাকবো না। এ দুনিয়া কারোর জন্য আল্লাহ চিরকালের কায়েমি পাট্টা আল্লাহ পাক দেননি। আমার আল্লাহ সকলকে মেরে দেবেন, আমরা সবাই চলে যাব। এবার প্রশ্ন, কেমন ভাবে যাবেন, কেমন ভাবে যাবেন? মওতের মজা আপনার কেমন লাগবে? কারো মওতের মজা কারুয়া লাগে, কারো মওতের মজা মিষ্টি লাগে, ভালো লাগে। কেমন ভাবে আপনি যাবেন এ আপনার উপরে নির্ভর। আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে। যদি আমল না করেন, খারাপ কাজ বাজে কাজ, খারাপ কাজ বাজে কাজ করেন, মওত খারাপ হয়ে যাবে। আর ভালো কাজ যদি করেন, আমালান সালেহান, ভালো ভালো আমল যদি করেন, আল্লাহ আপনাকে বদলা দেবে, সাজা দেবে, আপনার মওত সুন্দর হয়ে যাবে। খারাপের বদলা খারাপ হবে। আর হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। আমাদের সব বেশি বেশি করে আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। দেখ দেখ করতে করতে রাত হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে। আবার আল্লাহ যদি বাঁচাই দেখতে পাবেন, আবার এই রাত সরে যাবে, আল্লাহ দিন ফুটাবে। কথা ঠিক না? জীবন আল্লাহ দিয়েছে দিন, দেখ করতে করতে মওত হয়ে যাবে, রাত হয়ে যাবে। আবার আল্লাহ যদি দেখাই দেখবেন রাত সরিয়ে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, সুম্মা ইমিতুকুম মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম আবার জিন্দা করবো। আবার আল্লাহ পাক আবার জিন্দা করে
আবার দিন ফুটিয়ে দেবে, আল্লাহ আবার জিন্দা করে দেবে। আল্লাহ পাক পারেন না? পারেন না? এর মধ্যে কোনো সন্দেহ আছে না নেই? এর মধ্যে কোনো সন্দেহ আছে না? আল্লাহ পাক আবার আমাদের জিন্দা করবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব আমাদের বেশি বেশি করে সব আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এক জোয়ান ছেলে ওই বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারে, আর এক আল্লাহর ওলি মুরব্বী কাঁদছেন। জোয়ান বলে, বাবা কিউ রোতে হো? যদি কেউ কাঁদে জিজ্ঞাসা করবে না, আরে কেন কাঁদছেন, কেন, কিউ রোতে হো, ক্যা হুয়া? বাবা বলছে যে আমি এই জেন্দা লোকের সাথে কথা বলেছি, এদের কথা আমাকে কাঁদিয়ে দিয়েছে। কি এমন কথা আপনাকে বলেছে আপনি কাঁদছেন? বাবা বলে যে আমি সব লোকের দেখে বললাম যে বাবা মত হয়ে যাবে, মরে যাবে, আমল করো, আমল করো, আমল করো, তওবা করো, মাফ চাও, আল্লাহর সঙ্গে সওদা করো, আল্লাহ পাকের কাছে যাও। হে আমাকে সব হাঁকিয়ে তাড়িয়ে দূর দূর করে বের করে দিয়েছে। কি কাজ করেন আপনি? পাশে দোকান করেন নাকি না? দোকান সকালবেলায় যদি আমি গেছি ধরেন আপনার কাছে, যে বাবা তওবা করো, নামাজ পড়ো, তুমি কি, আরে যাও দেখেন ব্যবসার সময় এখন জ্বালাতে এসে, যাও দেখেন, কথা বল ঠিক না ঠিক? হ্যাঁ, আপনি জেন্দা অবস্থায়, আমাকে চেনেন বলে তাই, আমি না হলে অন্যজন যদি এসব কথা বলতে, বড় হুজুর হয়ে গেছে, তুই তোরটাকে দেখগে যা, কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, কিছু হলো নাকি গো? আপনার বিরক্ত হচ্ছেন নাকি? শুনছেন আমার কথা? শুনছেন আপনারা? এ দেখেন না, দেখ করতে করতে সময় চলে যাচ্ছে। কি বলবে? বলে বড় হুজুর হয়ে গেছে, বলবে না? বলুন, ওই আল্লাহর ওলি গেছে আর সবাই হাঁকিয়েছে, সবাই তেড়ে দিয়েছে হুজুরকে, আর হুজুর কি করছে? মনের দুঃখে কাঁদছে। যাক, কথা শেষ। জোয়ানের রাস্তায়, অলির রাস্তায়। তারপরের দিনে ওই জোয়ানের সঙ্গে অলির আবার দেখা, অলি আবার কাঁদছে। কোথায়? কর্মস্থানে দাঁড়িয়ে। জোয়ান বলে, হ্যাঁ বাবা, बाजार में भी रोते हो, कब्र में भी रोते हो, अब किसने क्या बोल दिया? अब কে কি বললো তোমাকে? এখানে তো কোনো মানুষ নেই, আবার কেন কাঁদছো? বলে আমি কাঁদছি এই কবরওয়ালাদের দিকে খেয়াল করে। বলে কেন? বলে কবরওয়ালায় সব আজাব হচ্ছে, কবরে কি হচ্ছে? আজাব হচ্ছে। আমি বললাম, যে কবরওয়ালারা আল্লাহর সঙ্গে সওদা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, সব কবরওয়ালা বলছে হ্যাঁ কোনো অসুবিধা, করবো। আর এবার আমি আল্লাহ কি, আপনি কি বলছেন? আল্লাহ বলে না, আমি সওদা করব না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, এই কথা এই জন্যই বলছি, বুঝাবার জন্য বলছি। আজ আমরা জিন্দা আছে, আমাদের নামাজ সুযোগ আছে, আমাদের দাড়ি সুযোগ আছে, আমাদের টুপি সুযোগ আছে, আমাদের রোজা সুযোগ আছে, আমাদের তেলাওয়াত সুযোগ আছে, আমাদের জিকির সুযোগ আছে। আল্লাহ কবুল করবেন। এ নবীর উম্মতিরা, কিন্তু আমাদের মতনই লোক একদল কর্মস্থানে শুয়ে আছে, তাদের আর কোনো সুযোগ নেই। আমরা আল্লাহর সঙ্গে সওদা করতে, আমরা আল্লাহ পাকে, এখন যদি আমরা আল্লাহর সঙ্গে সওদা করি, আমরাও রাজি হব, আল্লাহও রাজি আছে, কিন্তু আমরা এখন রাজি নেই, আল্লাহ কিন্তু রাজি আছে। আল্লাহ সওদা করতে রাজি আছে, কিন্তু আমরা সওদা করতে রাজি নয়। আর কবরওয়ালাদের কাছে গিয়ে দেখো, কবরওয়ালারা সওদা করতে রাজি আছে, আল্লাহ সওদা করতে রাজি নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সবাই আমরা মরে যাব, মরার আগে আল্লাহ পাকের সঙ্গে সওদা করতে হবে, আল্লাহ রাজাই তালাশ করতে হবে, আল্লাহর খুশনদি হাসিল করতে হবে, আল্লাহর ইবাদত আমল করতে হবে। যথাসাধ্য বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এ মুসলমানের ছেলেরা, ঘোষণা হয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে ইবাদত গুজার হবে, আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের বেশি বেশি করে আল্লাহর সঙ্গে আমাদের সওদা করতে হবে। রাজি আছেন? হ্যাঁ, মরে, আমার মেজলা হুজুর বলতো, বাবা মরে তো যাবে, গরুও মরে, ছাগলও মরে,
কুকুরও মরে, শুকুরও মরে, দাদাজান বলতেন মেজলা হুজুর। হ্যাঁ, আবার মানুষও মরে। হ্যাঁ, গরু ছাগলের মতন মরলে হবে? হ্যাঁ, মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে। মানুষের ইজ্জত আল্লাহ এত বড় করেছেন, মানুষ ওপর দিকে তাকালে কিচ্ছু দেখতে পাই, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত। মানুষের ওপরে ইজ্জতে শুধু আল্লাহ আছেন, যদি হবে না সুবহানাল্লাহ। মানুষের ওপরে ইজ্জত কার? আল্লাহর পরেই কার ইজ্জত? মানুষের। হুজুর পাক মানুষ নবী ছিলেন না? আল্লাহর পরেই মানুষের ইজ্জত, আমরা সেই মানুষ। হ্যাঁ, আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, চতুষ্পদ জন্তুরের থেকেও খারাপ। মুসলমান, আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আর আমরা গরু ছাগলের মতন মরবো না, আমরা মানুষের মতন মরবো। বলেন ইনশাআল্লাহ। মানুষের মতন মরতে গেলে কি করতে হবে বলেন? নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মতন মরে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুরের লাশ রাখা আছে, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে লোকেরা বলে একবার হুজুরের চেহারা দেখাও, আর দেখতে পাবো না পীর ও মুর্শিদের চেহারা, একবারের জন্য দেখিয়ে দাও। বলার সাথে সাথে যখনই মুখের ওপর থেকে কাফনটা সরিয়ে দেওয়া হয়েছিল, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালের ওপরে আল্লাহর তরফ থেকে আরবিতে লেখা হয়ে গিয়েছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মারা গেছে। কিসের জন্য? হ্যাঁ, রাজাও ছিল না, বাদশাও ছিল না, নেক আমলের জন্য। কিসের জন্য বলে? নেক আমল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় হযরতে জুন্নুন মিসরির মতো মরে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুরের লাশ কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো। আমি হুজুরের কবরে গিয়েছি, হুজুরের মাজার জিয়ারত করেছে, সেই জায়গা আজও চোখের সামনে ভাসে। হযরতে জুন্নুন মিসরিকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে যখনই মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো, মাটিটা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় হুজুর হযরতে জুন্নুন মিসরি হুজুরের কবরের ওপরে আল্লাহর তরফ থেকে সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জান কুরবান করে দিয়েছে। কিসের জন্য? আমলের জন্য। আমাদের কি করতে হবে? আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী পঞ্চম খলিফা, খলিফায়ে রাশিদিন 4 জন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী। পঞ্চম খলিফা কে? হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন, জিনার জামানাতে ওমরে ফারুকের জামানা চলে এসেছিল। ওমর বিন আব্দুল আজিজ, তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন, লাশ রাখা আছে, একটা চিঠি ভেসে ভেসে এসেছে, উড়ে 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 এসে সিনার উপরে পড়েছে। লোকেরা খুলে দেখে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মুসলমান, নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় হযরতে আহমদ বিন হাম্বলের মতো মরে যাও। 4 ইমামের এক ইমাম হযরত আহমদ বিন হাম্বলের মতন মরে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুর ইন্তেকালের আগে ঘোষণা করেছিলেন হক আর বাতিলের ফয়সালা জানাজা করে দেবে, হক আর বাতিলের ফয়সালা জানাজা করে দেবে। 3 রাজা হুজুরের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন। হযরতে আহমদ বিন হাম্বল 3 রাজার বিরুদ্ধে আল্লাহর পক্ষে হকের পথে দাঁড়িয়েছিলেন। হযরত আহমদ বিন হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হুজুরের জানাজার নামাজে হযরতে আহমদ বিন হাম্বল হুজুর পাকে জানাজার নামাজে একটা
একটা নয় দুটো নয়, সেই জামানায় 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। আর রোদের তাপ এত বেড়ে গিয়েছিল, মানুষ বাইরে বেরোতে পারছে না। আশপাশে যত পাখি পক্ষী ছিল, আর শালকি পাখি, ঘুঘু পাখি, কাক, চিল, বক, সব উড়ে উড়ে এসে বাগদাদকে এমন করে ছায়া করে ফেলেছিল যেন মনে হয়েছে বাগদাদে আজ সূর্য উদয় হয় না। কিসের জোরে? আমলের জন্য। হযরত আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজের এই হাল দেখে 70,000 পরিবার ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিসের জোরে? নেক আমলের জোরে। হ্যাঁ, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম বুখারী, ইসমাইল বুখারী, ইমাম বুখারী হুজুরের নাম শুনেছেন তো? বুখারী শরীফ যিনি লিখেছেন, মরতে যদি হয় হযরতে ইমাম বুখারীর মতন মর্গে যাও। ইমাম বুখারী হুজুর, আমি এই গত ডিসেম্বরে ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করতে গেছিলাম সামারকান্দ। হুজুরের জন্ম বোখারায়, কিন্তু ওনার মাজার সামারকান্দ থেকে ওই 20-25 কিলোমিটার দূরে হুজুরের মাজার। তা আল্লাহ পাকের কুদরত, হুজুরের মাজারে এখন কাজ চলছে, 2-3 বছর ধরে কাজ চলছে, কেউ ঢুকতে পারে না। বিশাল বড় মাজার। আমি গিয়েছি, আর তখন বরফ পড়ছিল, চতুর্দিকে শুধু বরফ আর বরফ। তো গেট লাগানো, মিলিটারি গার্ড দিচ্ছে, গাড়ি নিয়ে ড্রাইভার সাহেব দাঁড় করিয়েছে, পুলিশ ঢুকতে দেয় না। এত কষ্ট করে হিন্দুস্তান থেকে গেলাম, আর ইমাম বুখারীর মাজারটা যদি দেখতেই না পাই, মনটা খারাপ হয়ে যাবে। পায়েতেও জিয়ারত করলে হবে। মনে মনে একটু বললাম যে হুজুর, এত দূর থেকে ফিরে চলে যাব? হ্যাঁ, আল্লাহ পাকের কুদরত দেখেন। অলিয়া উলিয়াদের তো একটা নজর থাকে। প্যান্ট শার্ট পরে দাদা হুজুরের কাছে এসেছে, দাদা হুজুরকে দাঁড়িয়েছে। রুহুল আমিন সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর প্যান্ট শার্ট পরা লোককে দেখে দাঁড়াচ্ছেন আপনি? বলে, আমি ওনাকে দেখে দাঁড়াইনি, উনি বড় পীরের আওলাদ, আমি বড় পীরকে দেখে দাঁড়িয়েছি। আমি দেখছি যে বড় পীর সাহেব কবর থেকে মাথা উঁচু করে দেখছে যে আমার আবু বকর আমার আওলাদের সঙ্গে কি ব্যবহার করে। নজর তো একটা অলিয়া উলিয়াদের থাকে, বংশের একটা ব্যাপার থাকে। অনেকে বলে বংশে কোনো কাজে লাগবে না, আছে না নেই? এ মিথ্যে কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুম্মার খুতবা দিতে দিতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। খুতবা দিচ্ছিলেন, আলোচনা করছেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, যারা বলে নবীর বংশ হলেই কি পার হওয়া যাবে, আমি তাদের জন্য আফসোস, আল্লাহ রাসূলুল্লাহ বলছে, আমার তাদের জন্য আফসোস হয়, কিয়ামতে আমার বংশের লেগে আমি দাঁড়িয়ে থাকবো, তার লেগে কে দাঁড়িয়ে থাকবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদের মতন কুকুরের সাফায়াত করবে, সে রাসূলুল্লাহ হুজুরের খানদান নিজের সাফায়াত করবে না? হ্যাঁ, খবরদার। কথা বুঝছে? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেক কথা, ওই দিকে আর যাবো না। তো আমার হযরতে ইমাম বুখারী হুজুরের মাজারে দাঁড়িয়ে আছে, আর মনে মনে বলছি, হুজুর চলে যাব, আল্লাহ এখান থেকে ফিরে চলে যাব। আমাদের যে ড্রাইভার সাহেব ছিল, তাকে নিয়ে তো ঘুরছি, ও তো আমাদেরই এখন ড্রাইভার হয়ে গেছে। ওর সঙ্গে কথাবার্তা সব পরিচয়। হ্যাঁ, ও যে বলেছে যে এরা হচ্ছে সালাউদ্দিন দামরে। ওদের ভাষায় বলছে যে সালাউদ্দিন, মানে আমরা যে ওয়াজ করি, ওখানে একজন ওয়াজ করে বড় বক্তা সালাউদ্দিন দামরে। ওই যে বলছে সালাউদ্দিন দাম, যখনই বলছে সালাউদ্দিন, সম্মান করেছে, জানেন তো? কেউ, আমরাই তো, আর কেউ নেই। বরফ পড়ছে, ফাঁকা, কেউ নেই, লিলি করছে। তো বললো ঠিক আছে, ভিতরটায় যেয়ে এন্ট্রি, মানে ভিতরটা পর্যন্ত যান, একদম ভিতরে যাওয়া যাবে না। যে দেখি আবার মিলিটারি গার্ড, এখনো মাজার দেখতে পাই। আবার বলছে আল্লাহ যদি একটুখানি, আল্লাহ কোথাও ওদের মন নরম হয়ে গেল, বলে ঠিক আছে চলে এসো চলে এসো, বলে ভিতরে ঢুকতে দিল পুরো হুজুরের মাজারের সামনে, আল্লাহ দিয়ে গেল। তো হযরত ইমাম বুখারী হুজুর, তিনি আল্লাহকে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ, আপনি বলেছেন যে আমার দুনিয়া অনেক বড়, কিন্তু ইমাম বুখারীর জন্য দুনিয়া ছোট হয়ে গেছে। এখন ধরেন কি, এই এখন বলছে মসজিদে আজান নামা কি বলছে, মাইক নেবে দাও, যাই হোক, এখন যদি বলে নামাজ বন্ধ করে দেবো, যদি বলে মাজার নামাজ বন্ধ, কি করবেন? আপনি বলবেন যে আল্লাহ নামাজ পড়তে দেয়নি বলে নামাজ পড়িনি, আল্লাহ ছাড়বে না।
আল্লাহ বলে আমার দুনিয়া কি ছোট ছিল একটুখানি? হিজরত করুনি কেন? হিজরত করে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ুনি কেন? আল্লাহ বলবেন কিয়ামতে। তো ইমাম বুখারী বলছেন যে আল্লাহ দুনিয়া তো বড় কিন্তু আমার জন্য ছোট। কারণ ইমাম বুখারী এমন কোনো শহর নেই যেখানে যায়নি। বাগদাদে গেছে, ইরাকের বাগদাদে গেছে, মিশরে গেছে, কায়রোতে গেছে, মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, জর্ডানে গেছে, মুলকে শাম গেছে, ইয়ামেন গেছে, গোটা পৃথিবী হুজুর ঘুরেছে। যেখানেই গেছে লোক শুধু তাড়িয়েছে, কেউ জায়গা দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, হুজুরকে তাড়িয়েছে। হুজুর শেষবেলায় মনের দুঃখে বললেন আমি নিজের জন্মভূমি বুখারায় যাই। বুখারায় গেলেন, ওখানেও বাদশার সঙ্গে ঝগড়া হয়ে গেছে। বাদশাহ বলছে হাদিস তুমি আমার বাড়িতে এসে পড়াও। ইমাম বুখারী বলে হাদিস কারো বাড়িতে যাবে না, হাদিস শিখতে গেলে হাদিসের কাছে আসতে হবে। আমি মসজিদ ছেড়ে তোমার বাড়িতে যে তোমার ছেলেকে শেখাবো না। ঝগড়া হবে না? হবে না? বাদশার সঙ্গে ঝগড়া হয়ে গেল, বাদশাহ তাড়িয়ে দিল। হুজুর রাতারাতি ওখান থেকে পালিয়ে গেলেন, চলে গেলেন সামারকান্দে। এলেন সামারকান্দে, আবার দুটো ভাগ হয়ে গেল যে আমি সামারকান্দে থাকি। সামারকান্দে ভাগ হয়ে গেল যে একদল বলছে বাদশাহ তাড়ালো কেন, একদল বলছে না হুজুর ঠিক, একদল বলছে না বাদশাহ ঠিক। কানাঘুষা হচ্ছে, হুজুরের মন খারাপ। হুজুর বললেন ঈদের দিন, হুজুর বললেন যে আল্লাহ দুনিয়া সবাইয়ের জন্য তো আপনি বলেছেন অনেক বড়, আমার জন্য দুনিয়া ছোট হয়ে গেছে। আল্লাহ আমি আপনার দিদারে আপনার কাছে যেতে চাই। হুজুর দোয়া চেয়ে নিলেন, দোয়া চেয়ে উটের পিঠে উঠেছে, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে হুজুর দুনিয়া থেকে পর্দা নিলেন। তাহলে ইমাম বুখারী হুজুর চলে গেলেন, লোক তো শুধু তাড়িয়েছে। তাহলে সেই ইমাম বুখারী আল্লাহর কত প্রিয়, আল্লাহ দেখাবে না? দেখাবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী হুজুর মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে গিয়ে যাও। যেদিন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে লোকেরা কবর খুঁড়তে আরম্ভ করেছে। কবর তো খুঁড়বে, কবর খুঁড়তে আরম্ভ করেছে। যখনই কবর খোঁড়া আরম্ভ হয়েছে, চতুর্দিক থেকে কবরের মাটিটা পুরা গোলাপি আতরের খুশবু হয়ে গেছে, গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। লোকেরা নাকের মধ্যে দিয়ে দেখে এরকম খুশবু জীবনে পায় নয়। লোকেরা মাটি খুঁড়া ছেড়ে দিয়ে মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। হাজার হাজার মানুষের কানে কানে খবর হয়ে গেল ইমামে বুখারীর কবরের মাটি গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। লোকেরা সব পাগলের মতন ছুটে ছুটে আসে আর মাটিগুলো নিয়ে নিয়ে পালায়। রাজার কাছে খবর চলে গেল, রাজার তরফ থেকে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। দূর থেকে লোহার বেড়া দিয়ে ইমাম বুখারী হুজুরের পুরা কবরটাকে ঘিরে ফেলা হলো, কবর দিয়ে দেওয়া হয়েছে। হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আসতে আরম্ভ করেছে। এসে দেখে লোহার বেড়া দিয়ে ঘিরা আছে, কেউ কবরের দ্বারা যেতে পারছে না। এমত অবস্থাতে নিরাশ হয়ে গিয়ে আর লোহার বেড়ার পাশের মাটিটা যখনই নাকের মধ্যে দিয়েছে, দেখে লোহার বেড়ার বাইরের মাটি থেকেও গোলাপি আতরের খুশবু হয়ে যায়। কিসের জোরে? নেক আমলের জোরে। আমাদের সব বেশি বেশি করে নেক আমল করতে হবে, মানুষের মতন মরতে হবে, গরু ছাগলের মতন নয়। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমল করেন। আমল আল্লাহ পাক আমাদের বলেছেন কুরআন শরীফে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি। আমাদের বেশি বেশি করে সব ইবাদত করতে হবে। হ্যাঁ, জানার জন্য ইসলামের সবচেয়ে বড় দুশ্মনী করেছে এখনকার সময়ে সবচেয়ে বড় মঙ্গল কি চেঙ্গিস খান, নাম শুনেন না আপনারা? মঙ্গল এক সপ্তাহে বাগদাদে 22 লাখ মুসলমান মেরেছে, কাতলে আম করেছে। বাগদাদে 22 লাখ। দাজলা নদীটা খুন হয়ে লাল হয়ে গিয়েছিল। নদীতে স্রোত বইছে লাল, এক সপ্তাহ লাল হয়েছিল। মুসলমান আজ সারা পৃথিবীতে দিয়ে দেখো মঙ্গোলিয়ার কোনো খবর পায়। মঙ্গোলিয়ার ছোট্ট একটা দেশ, মঙ্গোলিয়া, অল্প মানুষ বসবাস করে।
অল্প মানুষ বসবাস করে মঙ্গোলিয়া, আর পৃথিবীতে 350 কোটি মুসলমান আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিটাতে পারবে না, মিটাতে পারবে। তুমি ওইসব চিন্তা করুনি, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, এখন মসজিদে ঢুকতে দিচ্ছে না? আরে বলবেন তো, এখন কি মসজিদে ঢুকতে দিচ্ছে না? মসজিদে ঢুকতে পাচ্ছেন তো? আল্লাহ না করেন হয়তো মসজিদ আল্লাহ তোমাকে ঢুকতে দেবে না, তালা মেরে দেবে, তোমাকে ঢুকতেই দেবে না আল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সুযোগ আছে, বেশি বেশি করে ইবাদত করেন, আমল করেন, আল্লাহর নামাজ রোজা করেন। হ্যাঁ, বাপেরা বলেন দাড়ি 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 নিয়ে বেরোলে কি দাড়ি চেঁচে ফেলে দিচ্ছে আপনাদের? তাহলে এখন দাড়ি রাখার সুযোগ আছে, দাড়ি রাখতে চান। বেশি বেশি করে আমাদের ইবাদত আমল করতে হয়, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियाँ, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। छोड़ कर अपनी ऊंची हवेली, छोड़ कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना
पड़ेगा। जिंदगी किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, तुझको घर से निकलना पड़ेगा। अल्लाहुम्मा वलाले या अल्लाह। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়েছে হাজির সবরে সানি জলসা খাস দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন একদম নিজের মতন করে ঘরোয়া আলোচনা, যাতে করে আপনারা বুঝতে পারেন। বেশি বেশি ইবাদত আমল শুরু করে দেন, বলেন ইনশাআল্লাহ। সূরা সূরা হাদিদ বলে একটা সূরা আছে কোরআন, সূরা হাদিদ। সূরার নাম আল্লাহ দিয়েছে লুহা। সূরাটার নাম কি? লুহা। দেখেন না, লুহা আছে, আল্লাহ সূরার নাম দিয়েছে লুহা, শক্ত লুহা। ওই সূরাতে আল্লাহ পাক বলছেন যে বানি ইসরায়েলদের লোকেরা, বানি ইসরায়েলের লোকেরা ওরা সব বলতো হ্যাঁ নামাজ পড়বো, ভালো হব, আল্লাহ রাস্তায় জিহাদ করব, ইবাদত করব, আমল করব, সব বলতো, করব 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 করে, আর ওরা করতে পারেনি, ওই অবস্থায় মরে গেছে। বলে আল্লাহ বলছে তোমাদেরও হাল বানি ইসরায়েলের মতন হয়ে যায় না তো? আল্লাহ বলছেন যে তোমরাও তো করব করব করছো, করতে পারছো নি কেন? তোমার তো দিল শক্ত হয়ে যায় না তো, লোহার মতন মজবুত হয়ে যায় না তো? অতএব আপনারা আল্লাহ রাস্তায় ফিরে আসেন, তওবা করেন, বেশি বেশি করে ইবাদত আমল করেন, বেশি বেশি করে আল্লাহকে ডাকেন, স্মরণ করেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাধ্যমিক পরীক্ষা দিল 5 লাখ লোক, ছেলে কজন? 5 লাখ। 5 লাখের নাম কি পেপারে উঠেছিল? 5 লাখের কি টিভিতে ইন্টারভিউ হয়েছে? একজন দুজনে? কারণ ওনারা কি করেছে? স্ট্যান্ড করেছে, তাই তো? বলেন বোর্ডে কি করেছে? স্ট্যান্ড করেছে, সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। ওদের শুধু পেপারে নাম উঠেছে বলে বাকি 5 লাখ কি ফেল করেছে নাকি? না, এরাও যেমন 11 উঠেছে, এরাও 11 উঠেছে। কেউ 90%, কেউ 80%, কেউ 70%, কেউ 50%, কেউ 30%, 29% পাস করে গেছে। সব সি 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 করে পাস করে গেছে। মাথায় ঢুকছে বুঝতে? এখন আমাদের বেলাতে সি সি ছিল নি, এখন সব ABCD গ্রেডেড সব ব্যাপার আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, পাস করেছে। তাহলে যে স্ট্যান্ড করলো সেও 11-এ, আর যে পাস মার্ক নিয়ে এসছে সেও 11। ইও 11-এ আছে, ইও 11-এ। ওরকম আমরা সব কমজোর, ভালো পড়াশোনা করিনি, কমজোর ছাত্র। খাজা হুজুর, জুন্নুন মিস্ত্রি হুজুর, হযরতে ওমর বিন আব্দুল আজিজ হুজুর, হযরতে ইমাম বুখারী হুজুর, যিনাদের নাম বল, এনারা সব স্ট্যান্ড করেছে। এনারা সব কি করেছে? আল্লাহ রাস্তায় স্ট্যান্ড করেছে, বড় ইজ্জতওয়ালা। আমরা কমজোর, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যদি ইবাদত আমল করি, যতটা পারি সাধ্য অনুযায়ী যদি করতে পারি, আল্লাহ বদলা দেবে। জোরে বলেন সাহাবারা কি সব সমান? বলেন বলেন, সাহাবারা কি সব সমান? না, সাহাবাদের মধ্যে ভাগ আছে। 1.25 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে সেরা সাহাবা বদরের 313 সাহাবা। আরে বদরে 313-এর মধ্যে সেরা প্রথম যারা মুসলমান হয়েছিল 49 জন কমবেশ, তারা। তাদের মধ্যে সেরা আশারায়ে মুবাশশিরা 10 জন, তাদের মধ্যে সেরা খলিফায়ে রাশিদিন 4 জন, তাদের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন। সাহাবাদের মধ্যে ভাগ আছে। একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো করে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক বসে আছেন, আর হুজুর কবরের কথা বলছেন। বলতে বলতে ওমরকে বলছে, ওমর, কবরের জন্য রেডি হয়েছো? কবরের কথা বলছেন যে কবরের সওয়াল হবে, যাওয়া হবে, ওখানে বড় বড় সব পালোয়ান জব্দ হয়ে যাবে, হুজুর বলছেন। তখন ওমরে ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন,
আমার হাল তখন কিরকম হবে, আমি কিরকম থাকবো? বলে তুমি যেমন আছো তেমন থাকবে। বলে এরকম জ্ঞান সব থাকবে? বলে হ্যাঁ। তখন ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে ওটা বুঝে নেবো। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের সামনে ওমরে ফারুক বলছেন যাই বুঝে নেবো। যদি আমার এরকমই জ্ঞান থাকে তো কি সওয়াল জবাব করতে হবে, ও আমি বুঝে নেবো। ইমানের তেজ দেখেছেন। আবার একজন সাহাবা এসে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবা সমান নয়, সব সাহাবা সমান। ইয়া রাসূলুল্লাহ, ফাতে মক্কা যখন ফাতা হয়ে যাবে, অনেকে এমনি এমনি মুসলমান হয়ে গেছে, বুঝছেন আপনারা? ফাতে মক্কার হওয়ার আগে হিজরতে যারা মক্কা থেকে মদিনা হিজরত করে তারা হিজরতে সব পেয়েছে। ফাতে মক্কার পরে যারা সাহাবারা মক্কা থেকে মদিনা হিজরতে সব পায়নি। হুজুর পাক বলেছেন ওই হিজরতে সব আখিরি জমানার আমার উম্মতরা পাবে। কি করে পাবে? যারা এত ফিতনা ফাসাদের মধ্যে, তো এত ফিতনা ফাসাদ যখন আখিরি জামানে, যখন ফিতনা সবসময় একটার পর একটা ফিতনা আসবে, এই ফিতনাতেও যারা আল্লাহর দ্বীন শরিয়াত ইসলামের উপরে কায়েম থাকবে, আল্লাহ তাকে হিজরতের নবীর দিকে হিজরতের সওয়াব দান করবে। একবার জোরে বল। তো যাই হোক, একজন তার সব সাহাবা সমান না, একজন সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি জান্নাতে যেতে পারবো? ঠিক আছে হুজুর, আমি জান্নাতে যেতে পারবো। হুজুর পাক বললেন তুমি জান্নাতের জন্য কি আমল করেছো? আমরা বললাম নাকি আমরা সব কি আল্লাহর রাস্তার ছাত্র, কি কমজোর না তাকতবর? কমজোর। তো সাহাবা বলছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে পারবো? হুজুর ভাই জান্নাতে যাওয়ার লেগে কি করেছো? বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেশি নফল নামাজ পড়তে পারি, অত তাহাজ্জুদ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, শকরের নামাজ, সফরের নামাজ, তওবার, বেশি নামাজ নফল নামাজ বেশি, 5 ওয়াক্ত নামাজটা পড়ি। আর বলে হুজুর রোজাটা, ফরজ রোজাটা নাকি নফল রোজা? হুজুর হজটা করি, ফরজ হজটা করেছি, বেশি নফল হজ করতে পারি। যাকাতটা দিই কিন্তু নফল বেশি দান খায়রাত করতে পারি। বললেন হুজুর আপনার মহাব্বত আর আল্লাহর মহাব্বত আমার দিলে যথেষ্ট আছে। হুজুর বলে যাও খুশখবরি, জান্নাতে আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তা আমরা কমজোর, আমরা কি আমরা রুহুল আমিন সাহেবের মতন ইবাদত করতে পারবো? হ্যাঁ, উনি যে মেহনত করেছেন ও মেহনত আমরা করতে পারবো? অনেকে আমাকে বলে, আমরা পীরের বাড়ির ছেলে, আমাদের খুব জ্বালা, আমাদের যেন কিছু নেই, সব যেন তোমাদেরই আছে। বলে হুজুরদের ছেলেরা দেখেছো দাদুরা কেমন ছিল? আর আচ্ছা দাদুদের মতন হওয়া যায় জীবনে? হতে পারে? আমার পর দাদা মুজাদ্দেদ ছিল, মুজাদ্দের মতন কে হবে? কথা ঠিক না বেটি? বলে মুজাদ্দেদ যেমন এই করেছে। আরে বাবা মুজাদ্দেদ যেমন আমি পারবো জীবনে? কেউ পারবে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। যাই হোক আল্লাহ মাফ করে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা ওলিয়া উলিয়াদের অত পারবো না, অত ইবাদত আমাদের করার ক্ষমতা নেই, আমরা কমজোর। ইল্লা মাশাআল্লাহ, আবার হয়তো থাকতে পারে এখানে, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের মতন করে 5 ওয়াক্ত নামাজটা পড়বো, এটা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন 5 ওয়াক্ত এই নামাজটা পড়তে পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। দলি যে আজকে সব মেহমান গেছিল তো, বাচ্চা 2-3টে বাচ্চাকে তুলেছে ওপর, আর তুলে বললাম জোহর নামাজ করে কার? বলতে পারেন। বলে ওই যে একটা প্লেয়ার আছে, ওর নামটা কি বলতেই বলে ফেললো ঝং করে, তুই প্লেয়ার চিনিস আর জোহরের নামাজ করা কার চিনিস? কথা ঢুকছে বলে। আমি বললাম তোর বাপ নামাজ পড়ে? ওর বাপ ওখানে বসে আছে। তোর বাপ নামাজ পড়ে? বললেন না। বল তোর আব্বাকে যে আব্বা নামাজ পড়বে আজকের পর থেকে। উই বললো যে আব্বা নামাজ পড়বে আজকে। ওর বাপ বললো হ্যাঁ নামাজ পড়বে ইনশাআল্লাহ। দেখেছো ছেলে তোমায় কি বলছে, তুমি নামাজ, তোমার ছেলে নামাজি হবে? আমরা কি আমরা ছেলেকে শিক্ষা দিই মিথ্যে কথা বলবেন, আর বাপ মিথ্যে কথা বলে। ও ছেলে মিথ্যে কথা বলবেন, ও বাপ বেশি মিথ্যে কথা বলবে। আমরা চাই যে ছেলে নামাজ পড়ুক আর আমি নামাজ পড়বো, এ হবে কোনোদিন? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কাজা করবেন না। আমি বলছিলাম আজকে ওদের ঘরে বলছিলাম যে শয়তান কটা হুকুম অমান্য করেছে? আল্লাহ বলেন ফাসাজাদুল আদমকে সেজদা করো। সেজদা করেছিল? কটা সেজদা অমান্য করেছে? একটা। কটা বলেন?
এবার আপনারা নওজুবিল্লাহ আগুল বারকাচ্ছি বলে কিছু মনে করেন না, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা চিন্তা করে দেখেন আপনারা কটা সেজদা কামাই করেছেন, হিসাব আছে? হিসাব আছে? আল্লাহ মাফ করেন, খবরদার। হ্যাঁ, শুধু হুজুর পাকের ওসিলায় আমরা এখনো টিকে আছি। কার ওসিলায় বলেন? আমাদের জাহাল আমাদের করে উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়ে রাখা দরকার ছিল। আমরা যা নাফরমান, আমাদের কি হয়েছে এখন, আমাদের কি অত্যাচার হয়েছে? কিচ্ছুই হয়নি, শুধু হয়নি আমেন আল্লাহ রসুল্লাহ হুজুর পাকের ওসিলায়। যদি হুজুর পাক আমাদের যদি না থাকতেন, আমাদের করে উলঙ্গ করে রাস্তায় ঝুলানো হতো, আমাদের চামড়া আলাদা করে আলাদা করা হতো ছুরি দিয়ে কেটে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? শুধু হুজুর পাকের ওসিলায় আমরা এখনো টিকে আছি, এখনো বেঁচে আছি, এখনো আমাদের ইজ্জত আছে, এখনো আমাদের সম্মান আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজনা মহিলা মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে এলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে এসে বললেন, এ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করেছো? হুজুর, আমি জেনা করেছি। জেনা করার পরেতে পেটে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটাকে মানুষের সামনে কি পরিচয়ে দেখাবো, তাই আমি পেটে বাচ্চাটাকে দূরে নিয়ে গিয়ে ওখানে আমি প্রসব করেছি। বাচ্চাটাকে দুনিয়ায় নিয়ে এসেছে। বাচ্চাটা যখনই দুনিয়ায় এসেছে, দুনিয়া আসার সাথে সাথে আমি একটা বড় পাথর নিয়ে ওই বাচ্চাটাকে চিপকে মেরে, বড় পাথর নিয়ে চাপা দিয়ে বাচ্চাটাকে মেরে দিয়েছে। ওই সময়তে মুসা কালিমুল্লাহ শোনার সাথে সাথে হুজুর কেঁপে উঠলেন, হুজুর কেঁপে উঠলেন। আল্লাহর নবী রহমদিল হুজুর কেঁপে উঠলেন, কেঁপে উঠে বললেন, এত বড় গুনাহ করে তুমি মাপ চাইতে এসেছো, এত বড় গুনাহ করে তুমি মাপ চাইতে এসেছো। এ নবীর উম্মত উম্মতিরা, যখনই মুসা কালিমুল্লাহ অবজ্ঞা করেছেন, ওই মেয়েটার কাছ থেকে নিজে মুখ ফিরিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এসে বলেন, এ মুসা কালিমুল্লাহ, মুখ ফিরালেন কেন? হযরতে মুসা কালিমুল্লাহ বলে, এত বড় গুনাহ করেছে, আর জেনা করেছে, এক গুনাহ, বাচ্চা দুনিয়া এসেছে, নিজের বাচ্চাকে মা মেরে দিয়েছে। এ কি কত বড় নিষ্ঠুর! মা কি নিজের বাচ্চাকে মারতে পারে? আর এত বড় গুনাহ করেছে, আর এজন্য মুখ ফিরিয়ে নিয়েছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু বলেন, আপনার কাছে কি এটাই সবচেয়ে বড় গুনাহ? আপনার নিকটে এটাই কি সবচেয়ে বড় গুনাহ? হযরতে মুসা কালিমুল্লাহ বলে, এর থেকে আর বড় গুনাহ কি হতে পারে? যে জেনা করে আবার বাচ্চাকে কতল করে, নিজের বাচ্চাকে মারে। বলার সাথে সাথে হযরতে জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ বলে পাঠালেন, আল্লাহর কাছে এটা বড় গুনাহ নয়, আল্লাহ পাকের কাছে এটা বড় গুনাহ নয়, এর থেকেও বড় গুনাহ যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে, এর থেকেও বড় গুনাহ আল্লাহর দরবারে যারা নামাজ কাজা করে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার নামাজ কাজা করবেন না, নামাজ পড়েন, আল্লাহর হুকুম মেনে চলেন। আমরা সবাই মরে যাব, মরার মতন মরতে হবে, মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে আমল দরকার, আর সেই আমলের মধ্যে আল্লাহ সারদারি দিয়েছেন নামাজকে। আফজালুল ইবাদত ইবাদতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ পড়েন, নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্যে হাজির করে দেয়। নামাজে আল্লাহর নৈকট্য এত লাভ হয়, ও নৈকট্য আর অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। তাই আবার নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক যখন নামাজ পড়তেন, হুজুর পাকের নামাজ, হুজুর পাক সাল্লাল্লাহু 11টা বাজে, আমি তো 35-40 মিনিট পরে উঠেছি, মানে আমার 35-40 মিনিট এখনো বাকি আছে। আমি কি ছেড়ে দেবো না? দু এক কথা বলবো। হ্যাঁ, আপনাদের 11টা পর্যন্ত হয়ে গেছে, আর 30-35 মিনিট লেটে উঠেছি। অতক্ষণ বলতে পারবো না। ও, ওটা এখন আমার মৌজু নয়, তাও দেখছি, যদি আল্লাহ পাক বলান বলবো ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু
নামাজ পড়তেন। কে নামাজ পড়তেন? হুজুর পাক। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পাঁচটা। কটা? 5 রকমের। সুলুক, সুলুক ক ধরনের? 5 ধরনের। সুলুক লিল্লাহ, সুলুক লিল্লাহ, সুলুক বিল্লাহ, সুলুক ইলাল্লাহ, সুলুক ফিল্লাহ, সুলুক মা আল্লাহ। কটা? 5টা। হুজুর পাকের সাথে আল্লাহর সম্পর্ক ছিল সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। সুলুক মা আল্লাহ এমন একটা সম্পর্ক যেখানে আল্লাহ ছাড়া আর কিচ্ছুই নেই, মানে মানে নিজেও নেই। কি? নিজেও নেই। যখনই হুজুর পাক আজান শুনতে পেতেন, হুজুর সুলুক মা আল্লাহ চলে যেতেন। আবু হুরায়রা হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যানেজার ছিল। হুজুর পাকের তো অনেক বিবি সাহেব আছে, আমাদের অনেক আম্মা যান, চাল ডাল সব কিনে দিতে হবে, হক আদায় কিনে দিতে হবে না? চাল দরকার, ডাল, এই পুরো হিসাব কার কাছে থাকতো? যাতে আবু হুরায়রা হুজুর বলছে, আমি আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছি, কথা বলতে হঠাৎ আজান আরম্ভ হয়েছে। যখনই আজান হয়েছে, আবু হুরায়রা বলে, আল্লাহর কসম আমি রসুলুল্লাহকে দেখে আর চিনতে পারিনি, আর হুজুর পাকও আমাকে চিনতে পারেনি, সঙ্গে সঙ্গে পুরা আলাদা। অন্য রেওয়ায়েতে সাহাবারা বলছে, যখনই আজান হয়ে যেত আমরা নবীকে আর চিনতে পারতাম না, হুজুর পাক আর চিনা যেত না, হুজুর পাকে আর চিনা যেত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আসসালাতু মিরাজুল মুমিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য মেরাজ কি? নামাজ। সারা পৃথিবীর মেরাজে রাত্রে হুজুর পাক আল্লাহ দিদারে গেছিলেন না জান্নে, সারা পৃথিবীর জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন। দুনিয়াতে নবীর জন্য কি দুনিয়াতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হুজুর থাকতেন নামাজে, হুজুরের জেসম থাকতো মসজিদে নববী শরীফে, হুজুরের খায়াল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে আল্লাহ দিদারে চলে যেত। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা, হুজুরের সুলুক মা আল্লাহ দেখেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর ঘরের ভিতরে আছেন আর হুজুরের হাল হয়ে গেছে সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা এসেছেন, এসে যেমন প্রশ্ন করে, জিজ্ঞাসা, ঘর তো হুজুরকে, যখনই হুজুরকে কিছু বলেছেন, হুজুর বলে, মানান্তি, কে তুমি? হুজুরের ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা, হুজুরের ঘর, হুজুর কে তুমি? বলে, আনা আয়েশা তো ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। হুজুর বলে, আয়েশা? আয়েশা মান আয়েশা? আয়েশা কে? আয়েশা কে? হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা, হুজুর বলছেন যে আয়েশা ইবনে আবু বকর ইয়া রাসূলুল্লাহ, এই বিনত আবু বকর ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবু বকর, মা আবু বকর, আবু বকর আবার কে? হুজুর সব ভুলে গেছে। আম্মা জান বলছেন, ইবনে আবু কুয়াফা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, আবু কুয়াফা, মা আবু কুয়াফা, আবু কুয়াফা আবার কে? আমি আবু কুয়াফাকে চিনিনি। হুজুর বুঝতে, আম্মা জানো তো, আম্মা জান, আমাদের আম্মা জান, কথা ঠিক না বেটি? আম্মা জান বুঝতে পেরে গেলেন যে হুজুর পাক আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে আছে। হুজুর আস্তে আস্তে ওখান থেকে চলে এলেন। অন্য রিওয়ায়াতে এসেছে, আশেকরা বলেছে যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালে আছে, যখন এই হালে আছে, তখন আম্মা জান প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মানান্তা ইয়া রাসূল, আপনি কে? হুজুর বলেছিলেন, আপনি কে? হুজুর উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আমি আপনাদের এখানে দেবো না, কারণ সব জিনিস সবাইকে আপনারা সহ্য করতে পারবেন না, সবাই সহ্য করতে পারবে। হুজুর উত্তর দিয়েছিলেন। হুজুর পাক শোনেন না, বলেন 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 বললে হবে না, ইমানের খাতরা হয়ে যেতে পারে আপনার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সব কথা সবাই সহ্য। হুজুর পাক বলেছে, এলেম আমানত। এলেম কি? আমানত। সব আমানত সবাইকে সবাই সামলাতে পারেন। কথা ঠিক না বেঠিক বলেন? একটা কাপড়ের দোকানে যাবেন, কাপড়ের দোকানে গিয়ে, হ্যাঁ
আপনি যে দাঁড়াবেন আপনার হাল দেখে ওই 1200, 1300, 1200, 1300, 1400, 1500 টাকা শাড়িই দেখাবে। কথা ঠিক না বেঠিক বলেন? ওর থেকে বেশি আপনি যদি মনে করেন যে এই দোকানে মানে 1500 টাকার শাড়িটাই মানে লাস্ট, না, 50,000 টাকার শাড়ি আছে, তুমি ওরকম খদ্দের নয় তো, তুমি ওরকম খদ্দের হও, তোমার 50,000 শাড়ি দেবে। কথা ঠিক না বেঠিক বলে? যে যেমন খদ্দের তার সঙ্গে তেমন সওদা হবে। আল্লাহ মাফ করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুক মা আল্লাহতে, হুজুর যখন নামাজ পড়তেন, হুজুর নামাজে আল্লাহর নৈকট্য রাজাই হাসিল করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর কসম। আমি অজের ক্ষেত্রে যদি বলি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাকের নামাজে এত মজা আছে, সারা পৃথিবীর কোনো জিনিস অত মজা নেই। সেজদায় যে কি মজা, এ মজা অন্য কোনো জায়গায়। তাড়াহুড়ো করলে হবে না। আমার দাদুজান বলতেন, হ্যাঁ বুঝা নামাতে এসছো মসজিদে, বুঝা জোহরের নামাজটা পড়তে মাথায় আছে 12 রাকাত পড়তে হবে, ও যে ঝমঝম 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 ঝম করে সেজদা জাগমগ করে নামাজটা পড়লি, দাদুজান বলতে বুঝা নামাতে এসছো, তোমার নামাজের দরকার আছে? খুশু খুজুর সাথে ইশক মোহাব্বতের সাথে নামাজ পড়তে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন ভাবে পড়ো, হুজুর বলছে নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে যদি দেখতে না পাও, মনে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। সারা পৃথিবীর আমরা যারা আছি আম লোক, তারা কোন জায়গায় থাকে? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আর আল্লাহর ওলিরা এখানে থাকে না, আল্লাহর ওলিরা থাকে আমি আল্লাহকে দেখছি। মাথায় ঢুকছে? বুঝতে? ও মাকাম আবার বড়। এবার বলেন, এটা তো বলে ফেললাম, আল্লাহকে দেখছি কি? আল্লাহকে দেখা যায়? আরে বলবেন তো, কেউ কি আল্লাহকে দেখতে পায়? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে দেখ, ইমামে আজম বলছে আমি 100 বার আল্লাহ দেখেছি। বলেন এবার, আপনি তো বললেন শুনবো, তাহলে একটা শোনালাম। 100 বার আল্লাহ দেখেছি। এবার বলেন, ইমামে আজম মিথ্যে কথা বলেছে? বলবেন তো, কিভাবে দেখলো? আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কিভাবে বললো দেখেছি 100 বার? আমি 100 বার আল্লাহ দেখেছি, ইমাম আজম আবু হানিফা বলেছে। এটা 1500 টাকার শাড়ি 50,000 টাকার শাড়ি বের করে ফেলেছে, এভাবে আমার মাথায় ঢুকবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, হাদিস পাকের মধ্যে এসেছে এমন ভাবে, ইহসান কাকে বলে? হুজুর বলছে এমন ভাবে ইবাদত করবে যেন মনে হবে আল্লাহকে দেখছি। আর যদি দেখতে না পাও, মনে মনে করবে কি আল্লাহ। তার দুটো অপশন দিল হুজুর পাক। প্রথম অপশন বললো যে আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো। আর দ্বিতীয় অপশন বললো আল্লাহ আমাকে দেখছে। আমাদের ইবাদত কি? আমি নিজের কথা বলছি, আমাদের সব্বার ইবাদত কি? আমার আল্লাহ দেখছে, এর উপরে আমি যেতে পারি, এর উপরে আমরা যেতে পারি। এমনও লোক আছে যারা বলে আল্লাহকে দেখছে। কথা বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফের চাতানে বসে আছে। আল্লাহর কাবার চাতানে বসে আছে। এ নবীর উম্মতিরা, আল্লাহর কাবার চাতানে বসে আছে একজনা মহিলা, মেয়ে মানুষ। একজনা মহিলা আল্লাহর কাবা তওয়াফ করছে আর চিৎকার করে করে বলছে, আল্লাহর কাবা তওয়াফ করে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আপনি আমাকে মেরে দেন, আবার জিন্দা করেন, আমি আপনার জন্য আবার মরে যাব, আবার জিন্দা করবেন, আমি আবার ফানার বাঁকা ফানার বাঁকা ফানার বাঁকা। আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জন্যই ফানা হয়ে যাব, আপনি আমাকে আবার বাঁকা করে দেবেন, আমি আবার ফানা হয়ে যাব। ফানা বাঁকার কথা বলছে আর চিৎকার করে করে বলে, আর এরকম ভাবে বলে আর তওয়াফ করে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বলে, কি বলছো মেয়ে, কি বলছো তুমি, কি কথা শোনাচ্ছ? বলার সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদীকে, আর ওই মেয়েটা বলে, কে তুমি? জুনায়েদ বাগদাদী। বলে, হ্যাঁ আমি জুনায়েদ বাগদাদী। বলে, কি করতে এসেছো? বলে, কাবা তওয়াফ করতে এসেছে। জুনায়েদ বাগদাদী বলে, আমি কাবা তওয়াফ করতে এসেছি। যখনই বলেছে কাবা তওয়াফ করতে এসেছি, সঙ্গে সঙ্গে মেয়েটা আর আল্লাহ পাকের দরবারে আর আরজু করে বলে, আল্লাহ আপনার দুনিয়াতে কত রকমের মানুষ আছে, কত রকমের মানুষ আছে, কত মানুষ দূর দূর থেকে এসে আপনার কাবা তওয়াফ করতে আসে, আপনি এই জায়গায় কত মানুষকে কাবা তওয়াফ করতে নিয়ে আসেন। বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী বলে, আমি তো কাবা তওয়াফ করতে এসেছি, তুমি কি করতে এসেছো? মেয়ে বলে, আমি কাবা তওয়াফ করতে নয়, আল্লাহর
তাজাল্লি তাওয়াফে এসেছে। জুনায়েদ বগদাদিকে বলছে কি করতে এসেছো? বলে কাবা। বলে কাবা তাওয়াফ করতে এসেছো? তুমি বলে আমি কাবা তাওয়াফ করতে এসেছি, আবার আমি কাবার মালিক আল্লাহ তাজাল্লি তাওয়াফ করতে এসেছি। জোরে বলে। কত রকমের মানুষ আছে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমাদের নামাজ পড়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আমাদেরও বেশি বেশি করে নামাজ পড়তে হবে। নামাজ হুজুর পাকের সবচেয়ে প্রিয়, আমরাও বেশি বেশি করে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। নামাজ, আপনারা নামাজকে ভালোবাসেন, নামাজকে কি করেন? ভালো। ওই যতই শোনায়, যতই শোনায় কিচ্ছু হবে না। ওই কালকে থেকে যেমন করে ফজর ভাই চুপ করে শুয়ে থাকে, আজান শুনবেন চুপ করে শুয়ে থাকে, গেম খেলবেন, গেম খেলতে খেলতে আজান যখন হবে মোবাইলটা রেখে ঘুমোবে, মাথায় ঢুকছে বুঝছে, মোবাইল দেখবেন, মোবাইল দেখবেন, আজান হবে মোবাইল রেখে ঘুমোবেন। নামাজকে মহব্বত করেন আপনারা, নামাজকে মহব্বত করেন, নামাজকে ভালোবাসেন। পারবেন না আপনারা? বলেন নামাজকে ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, নামাজকে ভালোবাসেন, নামাজ পড়। আমি আজকে আপনাদের বলছি তো, এমনি যে ঘরে যাবেন, ঘরে যে অনেকে না যান, নামাজ পড়েন তো ওনাদের ব্যাপার আলাদা। হ্যাঁ, যা নামাজ পড়েন না এমনি যাবেন, উজু করতে হবে না, এমনি গিয়ে এসে যাবেন, এমনি গিয়ে শেষ যাবেন। সারাদিন কে খাওয়ালো? বলেন বলেন। কার দুনিয়ায় হাঁটলেন? একবারও সেজদা দিয়েছেন আল্লাহকে আজকে সারাদিনে? যদি বলেন না, ওহ কি নাফরমানি কাজ করেছেন, যার খেলেন তাকেই সেজদা দিবেন না? হ্যাঁ, আল্লাহ মাফ করে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বেন। অনেক কথা আমি বলতে যাচ্ছি, রুকে যাচ্ছি। সাহাবাদের জামানাতে একজন ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক হুজুরের সময় একজন ইন্তেকাল হলো। কাফন পরানো আছে তো, কাফন লড়ছে, যখনই কাফন লড়ছে লোক বলে জেন্দা হয়ে গেছে, বলে জেন্দা নয়, ভিতরে কিছু ঢুকে গেছে, দেখো খুলেছে, দেখে সাপ। কাফন থেকে কি বেরিয়েছে? সাপ বেরিয়েছে। যখনই সাপ বেরিয়েছে, যখনই সাপ বেরিয়েছে, সাপ দেখলেই লোক মারতে যায়, সাহাবারা মারতে গেছে। যখনই মারতে গেছে সাপ কথা বলছে, সাপ বলছে আমাকে মেরুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখেরাতের সাপ। যখন কথা বলছে তাহলে কথা বলবে। সাহাবারা জিজ্ঞেস করলো কেন এলে, কেন তুমি এসেছো, আল্লাহ কেন পাঠিয়েছে? বলে তিনটে গুনাহ করতো বলে আমি এসেছি। কটা? তিনটে। এক নম্বর গুনাহ করতো, এক নম্বর গুনাহ করতো, এ মুলি সাহেবদের ওয়াজ শুনতো না, আলেমদের ওয়াজ শুনতো না, এ সব শুনতো, পার্টির কথা শুনতো, নাটকের কথা, সব সব ভাল লাগতো, ওয়াজ ভাল লাগতো না, ওয়াজ শুনতো না, আলেমদের কথা শুনতো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর গুনাহ, জাকাত দিত নি। কি দিত নি? জাকাত দিত নি। আর তৃতীয় নম্বর গুনাহ, এবার আপনাদের যে কথা বলছি, তৃতীয় নম্বর গুনাহ যে কারণে সাপ কাফনের ভিতর ঢুকে পড়েছে, কিয়ামত পর্যন্ত সাপ থাকবে, সাপ নিজে জবান দিয়ে বলছে যে আমি কিয়ামত পর্যন্ত আযাব দেবো। 3 নম্বর গুনাহ, সাপ বলছে আমি এজন্যই এসেছি কারণ এ আজান শুনতো, নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপা আজান শোনেন না? বলেন বলেন, আজান শোনেন না? আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি, আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। আপনাদের যদি দুনিয়ায় ঝগড়া ঝামেলা করে কারো ঘর যদি বিরান হয়ে যায়, বলেন বছরের পর বছর দুশ্মনী চলবে না 2-1 মাসে ঠান্ডা হয়ে যাবে? কারো ঘর থেকে যদি তাকে বের করে দেন, দুশ্মনী কি 1-2 মাসে ঠান্ডা হবে না বছরের পর বছর চলবে? 15 বছর আগে, এই দুনিয়াদের একটু কথা বলে ফেলছি, 15 বছর আগে এই আমতার কিছু লোক আছে আমি জানি, যখনই গদি চেঞ্জ হয়েছিল তেড়িয়ে দিয়েছিল, ঘর আবার বিরান করে দিয়েছিল। 15 বছর পরে গদি চেঞ্জ হতে আবার ঢুকেছে, ঢুকে গিয়ে এদের খারাপ আবার তেড়িয়ে দিয়েছে। এই শুনছেন আপনারা? তাহলে কি দুশ্মনী কি ঠান্ডা হলো 15 বছরে? না। তাহলে দুনিয়ার ঘর
বিরান হলে বছরের পর বছর দুশ্মনী চলে, আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের নাউজুবিল্লাহ, আমরা তো আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছি। কথা ঠিক না বেঠিক বলে? গোটা গ্রাম মুসলমান, আর ফজরে 3 জন, ফজরে 4 জন 7 জন। আমি জলসা থেকে আসছি একটা মসজিদে, দেখে একটা বুড়ো মতন থুপথুপে লোক আর একজন দাড়ি চেঁচা লোক, দুজন বসে আছে। আমি মুসাফির মানুষ, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে যাব, সুন্নত নামাজটা পড়ে আরেকটা নামাজ, আমি জানি হয়তো দেরি হবে, হয়তো সঙ্গে সঙ্গে তো দাঁড়ান না দাঁড়ান। আমি কেন, কি হলো? বলে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আর বলে আর কেউ নেই হুজুর, গোটা গ্রাম মুসলমান, 2 জন। আল্লাহ সাক্ষী, মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যায়। আমি নিজে সাক্ষী, আমি তখন আবার নামাজ পড়ালাম, ওরা একতেদা করলো। আপনাদের হাল কি জানি না, আপনাদের মসজিদে ফজরের সময়ের হাল কি এরমই হয়? 2-5 জনই? তাহলে বলেন, জোয়ান ছেলেরা নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আপনারা কি মনে করছেন দাদা হুজুর স্পেশাল ভাবে তোমাদের রজিপুরে এসে বলবে? রুহুল আমিন সাহেব আসবে মনে হয় নাকি? রুহুল আমিন সাহেব এসে স্পেশাল ভাবে এসে একটা দিন করে রুহুল আমিন সাহেব এসে বললে তারপরে আপনার হিদায়ত হবেন, তাই তো? না, রুহুল আমিন সাহেব আসবে না, দাদা হুজুর আর আসবে না, খাজা হুজুর আর আসবে না, বড় পীর সাহেব আর আসবে না। এই আপনাদের গ্রামের আলেম ওলামা, এই জুনায়েদের মতন নিকৃষ্ট জঘন্য আল্লাহ নিয়ে এসে বলাচ্ছেন। বলছি এখান থেকে যা হবে হবে, স্পেশাল আর কেউ আসবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ভালো হয়ে যান, নামাজ পড়বেন, নামাজি পরেশগার হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ আল্লাহ ফরজ, নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজটা শুরু করে দেন, নামাজ ছাড়বেন না। তবে নামাজের অনেক শর্ত আছে। তুমি হারাম খাবে আর নামাজ পড়বে, হবে না, কোনো ফায়দা হবে না। এই শুনছেন আপনারা? মেসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, যদি একটা দানা পরিমাণ পেটে হারাম চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বাঁকিয়ে ধনুক করে ফেলো, আল্লাহ তোমার একটা সেজদা কবুল করবে। নামাজের 3টে শর্ত, কটা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 3টে শর্ত হলো। এর ভিতরে একটা বাতেনি গোপনীয় শর্ত আছে, খুন পাক। পরের জায়গা জমি লুট করে খাবে আর নামাজ পড়বে, কিচ্ছু হবে না, ও কপালই কালো হবে। একদল নামাজিকে আল্লাহ ডেকে জাহান্নাম দিয়ে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমার নহজুকেরা বলতে, বাবা হাঁড়ি ঠিক রাখবে, হাঁড়ি মানে পেটে যেন হারাম না চলে যায়। হারাম দেখা আর হারাম খাওয়া আসমান জমিন তফাৎ। দাঁড়িয়ে আমি আসছি, কত ছেলে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আসেনি, এর কোনো মানে আছে? বলে বলে ওটা দেখা গুনাহ, চোখের জেনা হয়ে গেল খারাপ নজর দিলে, ওটা দেখা বাইরে রইল। আর হারাম যদি খায়, ওটা ভিতরে ঢুকে গেল। হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুনে আল্লাহর কুদরতে হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তি নিয়ে মুনাজাত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ নামাজ যা ইবাদত কবুল করবে না। এবার চিন্তা করে দেখেন আপনাদের সুদের খবর কি? বলেন বলেন। লোন, বাইকে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, এই তারপরে হোম লোন, এটা লোন, ওটা লোন। তারপরে মেয়েরা এখন বন্ধনের টাকা নিচ্ছে। লাই তোমাদের গেলে বলে বন্ধন কেউ লাই, তোমাদের বাড়ি কোথা বলো? বন্ধন লাই, বন্ধনে সব ঢোকে। বলতেও ভয় লাগছে যদি পরে ধরে। নওয়াজুবিল্লাহ, এখন তামার হাড়িতে ভাত টিপলে তো গোটা তামার হাড়ির খবর পাওয়া যায়। সব জায়গায় এই চলছে, বন্ধন, লোন, সুদ। হ্যাঁ, খবরদার, এই সুদ থেকে বাঁচবেন। হুজুর পাক বলেছে সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। ক রকমের? তার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহটা, আবরে কারাম হচ্ছে নাকি? পানি হচ্ছে? সবচেয়ে যে ছোট গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করা, সুদ খাওয়া, তার থেকেও খারাপ। আর একটা গুনাহ শুনবেন, হ্যাঁ, সংখ্যাটা ভুলে যাচ্ছি, হয় 70টা না 99টা। মেয়েকে আল্লাহর কাবার ভিতরে ঢুকিয়ে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। আলাদা আলাদা 99টা না 70টা মেয়ের সাথে জেনা করার থেকে খারাপ সুদ খাওয়া। আজ দেখেন গোটা মুসলমান সমাজ এহতিয়াতের জন্য 10টা 20টা ছেড়ে দিচ্ছে 100-র মধ্যে।
বেশিরভাগ সব সুদের সাথে জড়িত, বেশিরভাগ সব সুদের সাথে জড়িয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন মুসলমান? সুদ খাবেন না, সুদ লিয়া হারাম, সুদ দিয়া আল্লাহ লানত হয়, লানাতুল্লাহ আলাইকুম, লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনারা সকলে লোন থেকে, সুদ থেকে, হারাম থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট আপনাদের এলাকায় আছে কি জানি না, লটারির টিকিট থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। তারপরে অনলাইন গেম খেলছে এখন, অনলাইনে পয়সা, অনলাইন পয়সা, জুয়া, জুয়া থাকবেন, এসব থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। পয়সার দরকার, রোজিপুরের লোকের পয়সার দরকার। আমার ছোট হুজুর বলতেন, বাবা পয়সার দরকার, অনেক ছেলেপুলে তো শিক্ষা দিতেন, পয়সার দরকার। এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করলাও, আর জীবনে তোমার অভাব হবে না। পয়সার মালিকটাকে, হ্যাঁ বাস, সমস্ত টাকা পয়সার মালিককে। তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করলাও, আর কিছু লাগবে? আর অভাব থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ পাক হুজুরকে বলছেন, আমার হাবিব তুমি কি চাও আমাকে বলো, কি চাও তুমি হাবিব, তুমি কি চাও? হুজুর বলেন, আল্লাহ পাক আমি কিছুই চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার আল্লাহ বলে, হাবিব তুমি যদি একবার বলো, একবার যদি লাভটাকে হিলিয়ে দাও, আমি উহুদ পাহাড়টা সোনা করে দেব। আমার হুজুর বলেন, আল্লাহ আমি উহুদ পাহাড় সোনা নিয়ে কি করব? আমি সোনা চাই না, আমি আপনাকে চাই। আপনারা কি চান? আল্লাহর কসমকে বলেন, সোনার টাকা পয়সা চান না আল্লাহকে চান? জোরে বলেন, বলেন। বাস আল্লাহর দিকে চান। হ্যাঁ, সবজি মাথায় করলে বয়ে বয়ে, মাছ মাথায় করলে বয়ে বয়ে কত কষ্ট, কষ্ট নেই মাছ বিক্রি করাতে, বসে বসে জান খারাপ হয়ে যায়, ওইটা করছে না, এটা করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজের অনেক ফায়দা আছে, নামাজের অনেক বেনিফিট আছে, দুনিয়াবি দিক তো অনেক বেনিফিট আছে। হ্যাঁ, একটা শরীরের ব্যায়াম, হেন তেন, আমি বলবো ওইসব কিচ্ছু নয়, ওইসব খেয়াল করবেন না। ফর্সা হবে, নামাজিদের উজ্জ্বল, মুখ উজ্জ্বল হয়, সব আমি ওগুলোও আছে, হুজুর পাক বলেছেন, কিন্তু আমি ওই দিকে দেখবো না। আমি শুধু এইটুকুন দেখবো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তাই নামাজ পড়ি। সব হলো কি হলো না, আল্লাহ দিল কি, দেখে সেই সব না দেয়, আল্লাহ জুনায়েদ তুই নামাজ পড়েন, তোকে একটা সব দেবনি, নামাজ পড় ছেড়ে দেবো? নামাজ পড় ছেড়ে দেবেন না। নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে জান্নাত, তাই তো? হ্যাঁ, আছে না নেই? নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জান্নাত। এটা জানা সত্ত্বেও আমরা নামাজ পড়িনি। আর যদি আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি না করতো, আমরা নামাজ পড়তাম আর? বলেন বলেন। হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, আমি আমার ইমানের কথা বলছি, আমি পড়তাম, আমি আমার ইমান বলছি, আমার যেটার বীজদানি কথা, আমি পড়তাম। জাহান্নাম জান্নাত না তৈরি করলো, আমি পড়তাম। আল্লাহ বলেছেন পড়তে, তাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এইভাবে রাখেন, আল্লাহ যেন এইভাবেই মওত পর্যন্ত রাখেন। আল্লাহ বলছেন, এই যারা দুশ্মন আছে, আমাদের দুশ্মন যারা, তারা তোমাদের করে ছোটো বড়ো কথা বলে, তোমাদের বুকে কষ্ট হয় আমি বুঝতে পারি। আল্লাহ বলছেন, আমার মোবাইলে আমি এটা ছেড়েছি, ছোট মানে এটা আমি বুঝতে পারি। সবর করো আর নামাজ পড়ো। কতক্ষণ নামাজ? আল্লাহ বলছে সবর করো আর নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অতক্ষণ পর্যন্ত নামাজ পড়ো, ইহা থাকতে তোমার মওত হয়ে যাক, মওত পর্যন্ত নামাজ পড়তে পড়তে মরে যাও, আমি আল্লাহ বদলা দেবো, যাজা দেবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের মেরে দেবেন, আমরা সবাই মরে যাব। গরু ছাগলের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। কিছু কিছু মরা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, আবার কিছু কিছু মরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মওত দান করেন, আর মুসলমান করে যেন মওত দান করেন, ঈমান আমলের সঙ্গে যেন মওত দান করেন। আর মওতের আগে আমাদের নামাজি পরহেজগার করে আল্লাহ নামাজে সেজদাতে যেন আল্লাহ মওত দান করেন। সকল আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন। আসেন আমরা একটু হুজুর পাককে সালাম পৌঁছে দিই। ইয়া নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम या रसूल जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। কিছু আপনারা কিছু মনে করবেন না, আমি বললাম আমাদের ইজ্জত ঠিক আছে কারো সিলাই, নবী পাকের সিলাই বলছিলাম না, মাথায় টুপি এখনো আছে, নাহলে আমাদের ঘরে উলঙ্গ করে রাস্তায় পিটা হতো। যেটুকুন ইজ্জত এখন হুজুরের সিলাই। আমরা যে কি নাফরমান, শয়তান একটা সেজদা অমান্য করেছে, আমরা কত সেজদা, আমরা নাফরমান নাই, আল্লাহ পাকে নাফরমানি করি না, আল্লাহ মাফ করে। তা হুজুরের ওসিলাই তো আমাদের ইজ্জত এখন একটি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তা সেই নবীর ওপরে যখন দরুদ সালাম দেবে, আমি তোমাদের করে বলছি, জুতো খুলে ফেলবে, জুতো খুলে জুতো নিচেই দাঁড়াও, পায়ের মাটি লাগুক, পায়ে মাটি লাগুক, নিচেই দাঁড়াও। হ্যাঁ, রাগ করলেন আপনারা? दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা। জুতো পরেও সালাম দেওয়া যায়, এতে অসুবিধে নেই। সাহাবারা, হযরত উরওয়া বিন মাসউদ বলে, হুদাইবিয়া চুক্তিতে 1400 সাহাবা হুজুর পাক যখন থুতু ফেলছিল, থুতু হাতে নিয়ে মুখে মাখছিল। সাহাবারা যদি হুজুর পাকে থুতু মাখতে পারে, আমরা হুজুর পাকে খালি পায়ে সালাম দিতে পারবো না? কথা ঠিক না বেঠিক বলেন? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদায়। তলাল বাদুর আলাইনা, তলাল বাদুর আলাইনা মানে এটা একটু বলে দিই। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা চিৎকার করে বলছিল যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা বলে আসমানের চাঁদ পেয়ে গেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন। ওয়াজাবাত শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, 1400 বছর আগে বলছে আমাদের কথা, বলছে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে জায়গায় বসে। صل على سيدنا
শরীফ আল্লাহ